নমস্কার ছাত্র বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের যেটা দেখাতে চলেছি আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই, মানে আমি যেই কলেজে আছি সেই কলেজের ওয়ার্কশপ, ফিটারের ওয়ার্কশপ। তো এটা হলো ফিটারের একটি ওয়ার্কশপ। আমাদের ফিটারের মোট দুটো ওয়ার্কশপ আছে। একটা হলো গিয়ে তোমাদের একটার মধ্যে সমস্ত হ্যান্ড টুলস আছে এবং সেই সমস্ত হ্যান্ড টুলসের যে সমস্ত অপারেশনগুলো হয়, মানে ফাইলিং অপারেশন, ম্যাক্সয়িং, সেই একটা আছে। এটা হলো ওয়ার্কশপ 1। দেখতেই পাচ্ছ যে আমি তার উপরে একটা ফিটার লেখা আছে। এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক, মানে মেটালের দ্বারা করা। আর এটা এত সুন্দর না, কারণ কি আমি তোমাদের বলছি, এটা আমাদের 2018-20 মানে 2018-20 সেশনের যে ফিটারের স্টুডেন্টরা আছে তারা করেছিল স্ক্র্যাপ মেটাল থেকে, মানে যে সমস্ত স্ক্র্যাপ মেটাল থেকে থাকে সেই স্ক্র্যাপ দিয়ে কিন্তু এই ফিটারের লেখাটা তারা তৈরি করেছিল। তো দেখো আস্তে আস্তে আমি ঢুকছি, তো ওখানে ছেলেরা সব কাজ করছে, সেটা দেখাচ্ছি। তো আজকে যেটা তোমাদের মেন টপিক, দেখো এই প্যান্ডামিক সিচুয়েশনে কলেজটা দীর্ঘদিন বন্ধ ছিল। তো বন্ধ থাকার জন্যে এরা প্র্যাকটিক্যালটা একদমই করানো সম্ভব হয়নি। জবে স্টার্ট করব বলে ঠিক করলাম প্র্যাকটিক্যালটা, তখনই লকডাউন পড়ে গেল। তো সেই হিসাবে ওদের একটিও জব হয়নি। তো আজকে আমি যেটা তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো সেটা হলো সারফেস ফাইলিং অপারেশন এবং রাইট অ্যাঙ্গেল অপারেশনের যে জবটা হয়, বা তোমাদের ফিটার থেকে অ্যাডমিশন নিলে পরে সবার প্রথমেই তোমরা যেই জবটা করে থাকো সেই 1 নম্বর জব বলতে পারো সেটাকে, সেটা হলো সারফেস ফাইলিং এবং রাইট অ্যাঙ্গেল অপারেশন। তো সেই জবটাই আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি। প্রথমে আমি তোমাদের দেখাবো জবের ডেমনস্ট্রেশনটা, বোর্ডে নিয়ে গিয়ে কীভাবে জবটা করতে হয় সেটা একটু সংক্ষেপে বলে নেবো। তারপরে ওরা কীভাবে জবটা করছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো জবের ডেমনস্ট্রেশন সেশনে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। দেখো দাদা, তোমাদের আমি নিয়ে আসলাম কোথায়, যে ফার্স্ট যে 1 নম্বর জবটা সারফেস ফাইলিং অ্যান্ড রাইট অ্যাঙ্গেল অপারেশন, এর ডেমনস্ট্রেশন যে সেশনটা সেই সেশনে নিয়ে এসেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জবের যে স্কেচটা বা ড্রয়িংটা সেটা দেওয়া আছে। মানে কি, ধরো এই যে তোমাদের মেটাল, এটা হলো র মেটেরিয়াল। তো সবার আগে যখনই কোনো অপারেশন করবে বা প্র্যাকটিক্যাল জব করবে, তোমাদের সবার আগে কি দরকার? সবার আগে যেটা দরকার, তোমার জবের ড্রয়িংটা দরকার। তো সেই জবের ড্রয়িং থেকে তোমাকে আগে কি সিলেক্ট করতে হবে? তুমি যে র মেটেরিয়ালটা নেবে, মানে কি তুমি যে কোনো প্র্যাকটিক্যালের অপারেশন করতে গেলে তোমাদের তো একটা র মেটেরিয়াল দরকার। তো সেই র মেটেরিয়ালের সাইজটা কত হবে তোমাদেরকে সবার আগে সেটা সেট করতে হবে, সেটাকে ঠিক করতে হবে। কী করে করবে? তোমাদের যে জবের ড্রয়িং, তো এখানে দেখো জবের ড্রয়িংটা কী দেওয়া আছে, এর লেন্থ দেওয়া আছে কত, 61, এর ডেট কত দেওয়া আছে, 61। মানে কি, এটা একটা কি জব আছে, স্কোয়ার জব। এটাকে যেটা করতে হবে স্কোয়ারে করতে হবে, তাই তো? সব দিকে দেখো 61, এইদিকে কিন্তু দেওয়া নেই, মানে এটা আর এটা ইকুয়াল, এটা আর এটা ইকুয়াল। এই দুপাশে দেওয়ার মানে কি, এই পাশটাও 61, এই পাশটাও 61। আর এটা মানে কি, এটা এখানে দেখানোর মানে কি, এটা হলো থিকনেস। এই জায়গাটা কি থিকনেস, মানে এই মেটালটার থিকনেস কত হবে, 10 mm। এবার দেখো তোমাকে যদি আমি 61 দিই, 61-এর যদি তোমরা মেটাল দাও, নিশ্চয়ই সেটাতে যখন তুমি সারফেস ফাইলিং অপারেশন করবে, রাইট অ্যাঙ্গেল অপারেশনটা করবে, তখন কী হবে, মেটাল রিডাকশন হবে। মানে তোমার যে মেটালটা তুমি যদি 61 নাও, সেখান থেকে কমে যাবে তো মেটালটা, চারপাশ থেকে কমবে, থিকনেসে কমবে, সব দিক থেকে কমবে। কমে গেলে কি 61 থাকবে? নিশ্চয়ই থাকবে না। তো ন্যাচারালি তোমাকে 61-এর থেকে বেশি সাইজের একটা মেটাল দিতে হবে। তাহলে আমরা কত নেব? আমাদের দুদিক থেকে রাইট অ্যাঙ্গেল করতে হবে। সাপোজ ধরো আমি এদিক থেকে ফাইলিং করব, এই এজটাকেও ফাইলিং করবো, দুদিক থেকে আমাদের রাইট অ্যাঙ্গেল করতে গেলে এই দুটো এজকে যখন আমি ফাইলিং করবো, আমি ম্যাক্সিমাম 2 মিলিমিটার করে আমার রিডাকশন ধরে দেবো। তাহলে 2, 2, 4, তাহলে দুপাশে 2, 2, 4 এজটা মানে কত, আমার 61-এর সাথে কত যোগ হয়ে গেল, 61 প্লাস 4, তার মানে কত হবে, 65। অতএব আমরা বুঝতে পারলাম আমাদের এই পাশটা 65 দিতে হবে। তো একই রকম এই পাশটা আমার কত আছে, 61 আমি দিয়েছি, তাহলে আমাদের এই পাশেও দুদিকে 2 মিলিমিটার করে এক্সট্রা নিতে হবে। তাহলে আমার এই পাশটাও কত হবে, 61 প্লাস 2, 2, 4 মানে 65। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের যে র মেটেরিয়ালটা নিতে হবে তার সাইজটা কত হবে, 65 × 65। ওটাকে ইন্টু বলা মানে কি, লেন্থ আর ব্রেথ ইন্টু দিয়ে লেখা মানে আমাদের এইভাবে থাকে ফরমেশনটা, L, B and T। L ফর কি, লেন্থ, এটা দিয়ে লেন্থ বোঝানো হয়, B ফর ব্রেথ বোঝানো হয় মানে প্রস্থ, আর T দিয়ে থিকনেস মানে কি মেটালটা কতটা তোমার চওড়া, মোটা কতটা, মেটালটা কতটা মোটা। আর B দিয়ে ব্রেথ মানে কি মেটালটা কতটা চওড়া, আর লেন্থ মানে মেটালটা কতটা লম্বা, এটা বোঝানো হয়। তাহলে আমাদের LBT বুঝতে পারলে। আর এখানে কিন্তু সেই র মেটেরিয়ালের সাইজটা কিন্তু আমাদেরকে লিখতে যখন হবে এরকম ইন্টু আকারেই লিখতে হবে। যেমন দেখো আমি লিখেছি র মেটেরিয়াল সাইজ, কী লিখেছি, 65 × 65 × 12। এবার দেখো আমি এখানে কত দিয়েছি তোমাদেরকে, আলটিমেটলি তোমার জবটা যখন কমপ্লিট হবে তখন জবের যে থিকনেস, মোটাটা কত হবে, 10 mm। তাহলে 10 থেকে কি তুমি 10 করতে পারবে?
তোমাকে আমি 10 দিয়ে দিলাম, 10 mm মোটা একটা মেটাল দিলাম, সেটাকে তুমি সারফেস ফাইলিং যখন করবে 10 থেকে কমে যাবে, তো ন্যাচারালি তোমাদের 10-এর থেকে বেশি নিতে হবে। এবার খুব বেশি দেওয়া হয় না, 0.5 to 1 মিলিমিটার বেশি দেওয়া হয়, কিন্তু আমি তোমাদেরকে বেশি দিচ্ছি। কারণ কেন বেশি দিচ্ছি, আমি কেন সমস্ত আইটিআই বেশি দেয় যখন প্রথম জবটা করা হয়, কারণ তোমাদের হাত এখন নতুন, তোমরা এক চান্সে খুব ভালো সারফেস ফাইলিং অপারেশনটা করতে পারবে না, একদিক করবে, একদিক উঁচু হবে, একদিক নিচু হবে, তো আলটিমেটলি দেখা যাবে 2 মিলিমিটার তোমাদের মেটালের থিকনেস রিডাকশন হয়েই যাবে। তো সেই হিসেবে আমি তোমাদের কত দিয়েছি, 12 mm থিকনেসের মেটাল দিয়েছি। তাহলে এই মেটালটার থিকনেস কত, 12। তাহলে তোমাদের র মেটেরিয়ালের সাইজটা কী হলো, 65 × 65 × 12। এইবার এই যে ড্রয়িংয়ে যে সাইজটা আছে, এটা র মেটেরিয়াল আমাদের সিলেকশন হয়ে গেল, র মেটেরিয়াল সিলেকশন বোঝা গেল যে আমরা ড্রয়িং দেখে আমাদের যে জবটা করতে হবে সেই জবের ড্রয়িং দেখে তার সাথে এক্সট্রা কতটুকু নিলে পরে আমি আমার অ্যাকুরেট সাইজ, অ্যাকচুয়াল সাইজের মধ্যে জবটাকে কমপ্লিট করতে পারবো। আর অ্যাকচুয়াল সাইজ মানে কি, সেই সাইজটা যেই সাইজে আমরা কোনো জবকে কমপ্লিট করলে লিমিট ফিট টলারেন্সটা ধরে আমরা জবটা কমপ্লিট করব এবং জবটা আমার কী হবে, অ্যাকসেপ্টেবল সাইজের মধ্যে থাকবে, মানে জবটা আমার কোয়ালিটি কন্ট্রোল দ্বারা গৃহীত হবে, মানে রিজেক্টেড হবে না, সেটাকে যদি অ্যাকচুয়াল সাইজ বলা হয়। অর্থাৎ অ্যাকচুয়াল সাইজের সঠিক ডেফিনেশন হবে না, সঠিক কোনো ফর্মুলা নেই। তো সেই অ্যাকচুয়াল সাইজের মধ্যে থাকতে গেলে আমাদের জবের যে সাইজটা আছে সেই সাইজের থেকে কিছু এক্সট্রা নিতে হবে। তো সেটা আমার র মেটেরিয়াল সাইজ আমরা সেভাবে ক্যালকুলেশন করে দিলাম। এবার নমিনাল সাইজ কোনটা বলি, নমিনাল সাইজ বা অ্যাকচুয়াল সাইজ দুটো সেম কথা, কারণ কি আমরা জবটাকে ফিনিশ করব যার মধ্যে নমিনাল সাইজ কোনটা, আমাদের জবটা ফিনিশিংয়ে যে সাইজটা আমরা পাবো, কমপ্লিট করার পরে যে সাইজটা পাবো সেটাই আমার কি নমিনাল সাইজ। তাহলে নমিনাল সাইজ কত, ড্রয়িং থেকে আমরা বুঝতে পারছি যে 61 × 61 × 10। এবার এখানে মিলিমিটার কিউব কেন দিয়েছি, দেখো 65-এ কী থাকবে, 1 মিলিমিটার, এই 65-ও 1 মিলিমিটার, এই 12-ও কী থাকবে, 1 মিলিমিটার, 3টে মিলিমিটার গুণ করলে কী হয়, মিলিমিটার কিউব। তো যার ফলে র মেটেরিয়াল সাইজও আমি কী লিখেছি, মিলিমিটার কিউব, নমিনাল সাইজও আমি কী লিখেছি, মিলিমিটার কিউব। আর তোমরা যখনই ড্রয়িংটা করবে এখানে কিন্তু মিলিমিটার, ডেসিমিটার এগুলো কিছু কখনো দেবে না ড্রয়িংয়ের মধ্যে, এটা দিতে নেই। তোমরা কী করবে, একদম নিচে শেষে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পেপার একদম নিচে বর্ডার লাইন বা তোমাদের যে মার্জিন লাইন থাকবে সেখানে নিচে লিখে দেবে কি, অল ডাইমেনশন আর ইন মিলিমিটার। তার মানে তুমি যে ড্রয়িংটা করলে সেখানে সমস্ত ড্রয়িংটা কিসের উপরে আছে, মিলিমিটারে আছে। ওকে, আর এই যে মিলিমিটার কিউব এটা কোথায় লিখবে, তোমাদের যে টাইটেল বক্সটা হবে সেই টাইটেল বক্সে কিন্তু এখানে দিতে হবে, র মেটেরিয়াল সাইজও দিতে হবে, নমিনাল সাইজও লিখতে হবে, সেখানে তোমরা মিলিমিটার কিউবটা করবে, কারণ টাইটেল বক্সটা নিশ্চয়ই তোমাদের ড্রয়িং শিটের বাইরে, মানে ড্রয়িংয়ের যে কোনো এরিয়া তার বাইরে। ড্রয়িং শিটে তোমরা সবার আগে কী দেবে, ওপরে যেই শিটে এই জবটা ড্রয়িং করবে, জব নাম্বার, জব টাইটেল, তারপরে ড্রয়িংটা করবে, আর অল ডাইমেনশন আর এই মিলিমিটার এই কথাটা লিখে দেবে ড্রয়িং শিটে, যেই পাশে তুমি এই জবটা ড্রয়িং করবে। আর নিচে কী করবে, টাইটেল বক্সে দেবে এইগুলো, এইটা কোনগুলো দেবে, এগুলো দেবে। এবার দেখো টাইটেল বক্সে আরেকটা জিনিস, তোমরা এই দুটো আলাদা করে দেবে না, কিন্তু টাইটেল বক্সে তোমরা ডেট কথাটা লিখবে, সেখানে কী দেবে, এত টু এত, মানে এই ডেট টু এই ডেট, মানে কি তুমি এই ডেটে স্টার্ট করলে আর এই ডেটে জবটা সাবমিট করলে, তার মানেই তাই। এবার এটা কামন মানে কি, কামন মানে তুমি কোন ডেটে জবটা স্টার্ট করবে, আর সাবন মানে কি তুমি কোন ডেটে জবটা সাবমিট করছো, এই হলো বিস্তারিত জিনিস। এবার টলারেন্স, জেনারেল টলারেন্স মানে কি, আমি এই যে 61/61 × 10 এই যে মেজারমেন্টটা তোমাদের নমিনাল সাইজটা যেটা আছে এই সাইজের উপরে তোমরা ±0.02 mm কম বেশি হলেও সেটা অ্যাকসেপ্টেবল, মানে সেটাই তোমার কী হবে, অ্যাকচুয়াল সাইজ। কারণ তোমাদের যদি আমি বলে দিই 61 আর 10, তুমি কি 100% 61 আর 10 করতে পারবে? নিশ্চয়ই পারবে না, পুরোটাই এইভাবে করতে পারবে না। তো কম বেশি একটু হবে, ওই কম বেশিটাই তো আমাদের টলারেন্স, মানে যেটুকু আমরা ছাড় পেয়ে থাকি, যেটুকুর মধ্যে আমরা জবটা করলে পরে জবটা আমাদের দ্বারা আমাদের অ্যাকসেপ্ট করা হবে, সেই জবটা রিজেক্টেড যাবে না। তো সেটা হলো আমার টলারেন্স কত আছে, 0.02 mm তোমাদের টলারেন্স দিয়েছি। এবার চলে আসি জবটা তোমাদের কী করে করবে সেই স্টেপগুলো, মোটামুটি ড্রয়িং থেকে যেটুকু ডেমনস্ট্রেশন তোমরা পেয়ে গেলে। এবার আমি চলে আসি, দেখো এই যে র মেটেরিয়াল, এটা তোমাদের র মেটেরিয়াল আছে, কেউ একটা স্কিল রুল দেবে ভালো হয়। এই আছে র মেটেরিয়াল, দেখো এখানে আমি যদি দেখাই, এটা দেখো চারিদিকে সব দিকেই কত আছে, 65 আছে, এদিকেও 65, এদিকেও 65, আর এই থিকনেসটা কত আছে, এই যে থিকনেস যেটা আমি বলছি এখানে 12 নিচ্ছি, 12 মানে এই পাশটা 12, এই থিকনেসটা 12, আর 65 মানে কোনটা,
এইটুখানি 65 আর এইটুখানি 65, এই হলো র মেটেরিয়াল সাইজ। এটাকে যখন আমি ফিনিশিং করব, এই পাশটা হয়ে যাবে 61, এই পাশটাও হয়ে যাবে 61, আর এই থিকনেসটা কত হয়ে যাবে, চওড়াটা 10 mm আফটার ফিনিশিং দ্য জব। এবার তোমরা সবার আগে কী করবে, সবার আগে দেখে নাও, আমরা একটা টাইস করতে দেবো ফার্স্ট। আগে যখন আমরা জবটা স্টার্ট করব, সবার আগে আমাদের নিয়ম হলো আমরা বেঞ্চ ভাইস ইউজ করবো, তাই তো, ফিটার বেঞ্চ ভাইস। তো ফিটার বেঞ্চ ভাইসে আমরা জবটাকে কী করবো, এইভাবে জাস্ট বসাবো, হোল্ড করবো, এবং আমরা কি করব, যে আমাদের দেখে নিতে হবে এই যে থিকনেসটা, এই পাশটা যতটুকু আমি ভাইসের জয়ের মধ্যে এন্টার করব, এই পাশটাও কিন্তু ঠিক ততটাই আমি এন্টার করবো। অর্থাৎ এই পাশটা যতটা আমার ভাইসের জয়ের ওপরে থাকবে, পুরো ভাইসের ভেতরে জয়ের মধ্যে ঢুকে আমি ফাইলিং করতে পারবো না, তাহলে ভাইসের জ থেকে কিছুটা হলেও ওপরে থাকবে, তাহলে এই পাশটা যতটা ওপরে থাকবে এই পাশটাও ঠিক ততটাই ওপরে থাকবে। তো সেটা আমরা চেক করবো কী দিয়ে, সেটা আমরা চেক করবো স্টিল রুল দিয়ে চেক করে দেবো। এই কোণাগুলির সাথে এই কোণার সাথে এই কোণার হাইটটা ঠিক আছে কিনা, আর এই কোণার সাথে এই কোণার হাইটটা ঠিক আছে কিনা, সেটা দেখে আমরা বুঝতে পারবো। যদি ক্রস চেক করতে হয়, কখনো সোজাসুজি চেক করতে নেই, এই ক্রস এর সাথে এর কোণার হাইট ঠিক আছে কিনা, এই কোণার সাথে এই কোণার হাইটটা আমার ভাইসের ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তারপর আমরা ফাইলিং অপারেশন শুরু করবো। তো ফাইলিংয়ে আমরা সবার আগে কী করবো, আমরা কিন্তু জাস্ট সবার আগে এই যে অপারেশনটা আছে সারফেস ফাইলিং অপারেশন, মানে এই যে এই সারফেসগুলোতে ফাইলিং করবো দুটো প্রেস। কারণ কি দেখো, আমরা যদি রাইট অ্যাঙ্গেল আগে করি কি প্রবলেমটা হবে, রাইট অ্যাঙ্গেল আগে করলে আমরা যে রাইট অ্যাঙ্গেলটা চেক করবো, আমাদের আগে এই এজগুলো স্ট্রেট হতে হবে। তো চেক করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে, এইভাবে আমাদের ট্রাই স্কোয়ারটাকে সেট করতে হবে, মানে ট্রাই স্কোয়ার এই ফেসটা কোথায় সেট হবে, জবের সারফেসে। তো আমার যদি সারফেসটা ঠিক না থাকে তাহলে আমি এটা ঠিক আছে কিনা বুঝবো কী করে। সারফেস আমার যদি ঠিক না থাকে আমার তো এটা এখানে বসবে না, তাহলে আমার এই যে চেকিংটা করবো এটা রং চেকিং হয়ে যাবে। অতএব আমাদের আগে কী করতে হবে, আগে আমাদের অন্তত যে কোনো একটা সারফেসকে পুরো অ্যাকুরেটলি ফিনিশিং করে নিতে হবে। এবার সারফেস ফিনিশিংয়ে সবার আগে তোমরা কোন ফাইল ইউজ করবে, সবার আগে যে ফাইলটা ইউজ করবে রাফ ফাইল, তারপরে বাস্টার্ড ফাইল, তারপর সেকেন্ড ফাইল, এবং সেকেন্ড ফাইল ইউজ করার পরে তোমরা কোনোরকম একটু স্মুথ ফাইল করে রাইট অ্যাঙ্গেল অপারেশন চলে যাবে। কারণ কি বলছি, তোমরা যতদিনে রাইট অ্যাঙ্গেল অপারেশনটা করবে, সারফেস ফাইলিংটা করার পরে আরও নিশ্চয়ই 2 দিন কিছু টাইম লাগবে তোমাদের। টোটাল 24 আওয়ার্স একটা জবে তোমাদের দেওয়া থাকে, তো 24 ঘন্টা তো একদিনে পাবে না তোমরা, আজকে একটু কাল একটু পরে একটু, এইভাবে কিন্তু তোমরা 24 ঘন্টা টোটাল পাবে একটা জবে। তো তুমি আগে সারফেসটা কমপ্লিট করে নিলে, কারণ কি তোমার রাইট অ্যাঙ্গেলটা যাতে অ্যাকুরেট হয়। কিন্তু করার পরে মেটালটা তোমার লকারে রেখে দিলে পরে কী হবে, জং পড়বে, র্যাশ ধরবে এতে, তো তখন আবার এটাকে ক্লিন করার জন্য কিছুটা মেটাল রিডাকশন হবে। তো আগে যদি তুমি পুরো সুপার ফিনিশ করে দাও তাহলে তো তোমার 10-এর থেকে কমে যাবে, তো সেটা বোকামির কাজ, এক্সট্রা খাটনি আমাদের করতে হবে। তো আমরা মোটামুটি সেকেন্ড ফাইলিং অপারেশন করে আগে সারফেস ফাইলিংটা করে কোনোরকম স্মুথ ফাইলটা করে দেবো, যাতে কিনা আমাদের টাই স্কোয়ারের এই এজটা সারফেসে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে। তারপরে আমরা কী করবো, রাইট অ্যাঙ্গেল অপারেশনটা স্টার্ট করবো। বোঝা গেল? তাহলে আমরা যে কোনো একটা সারফেস আগে করবো, দুটো সারফেস আগে কেন করবো, আমাদের রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, তারপরে আমরা নেক্সট দ্বিতীয় সারফেসে গেলাম। হ্যাঁ, প্রথম একটা সারফেস আমি খুব ভালো করে ফিনিশ করলাম, আরেকটা সারফেসে আমি কী করবো, জাস্ট নোংরাগুলো পরিষ্কার করলাম, মোটামুটি করে নিলাম, আর এবং সেখানে আমি একটা মার্কিং করে রাখলাম যে এই সারফেসটা আমি সুপার ফিনিশ দেইনি, অতএব এখানে আমি টাই স্কোয়ারটা সেট করবো না। মার্কিং করার উদ্দেশ্য কি, এখানে একটা মার্কার দিয়ে মার্ক করার মানে কি, যে চিহ্নিত করে রাখা যে আমি এই সারফেসটা ভালো ফিনিশিং দিইনি, অর্থাৎ এখানে আমি আমার টাই স্কোয়ার সেট করবো না। যদি টাই স্কোয়ার সেট করি তাহলে আমার রং চেকিং হয়ে যাবে, যে রাইট অ্যাঙ্গেল চেকিংটা হবে সেটা রং, আর যেটাকে আমি সুপার ফিনিশ দেবো সেখানে আমি মার্কিং করবো না কোনো রকম, বা আমরা যে কোনো একটা দিকটা মার্কিং করে রাখবো, চিহ্নিত করে রাখবো। তো চিহ্নিত করে আমরা কী করবো, রাইট অ্যাঙ্গেল অপারেশন। এবার রাইট অ্যাঙ্গেল অপারেশনের ক্ষেত্রে সবার আগে তোমরা কী করবে দেখে নাও, সবার আগে দেখবে তোমাদের যে মেটালগুলো দেওয়া হয়, মেটালগুলোর নাম কি, MS ফ্ল্যাট বার, MS ফ্ল্যাট বার মানে মাইল্ড স্টিলের ফ্ল্যাট বার। এগুলো লম্বায় সাধারণত কত থাকে, 18 থেকে 21 মিটার, 21 ফুট থাকে লম্বা, কত থাকে, 18 ফুট থেকে 21 ফুট থাকে। আর মোটা কতটা থাকে, থিকনেস 6-এর থাকে, 8-এর থাকে, 10-এর থাকে, 12 থাকে। বোঝা গেল? চড়াই কী থাকে, 35 থাকে, 50 থাকে, 65 থাকে, 75 থাকে। আর তোমাদের যেটা আমি দিয়েছি কত ছিল, এটা হলো 65 চওড়া, আর থিকনেস কত ছিল, 12 mm। ওকে, আর লম্বা এগুলো 21 ফুটের আছে। তোমাদের আইটিআই বা তোমাদের ট্রেডে, ফিটার ট্রেডে, তোমাদের কলেজে যেগুলো আছে সেগুলো 21 ফুট লম্বা আছে। ওকে, তাহলে আমাদের এবার দেখবে যখন এই র মেটেরিয়ালটা দেবো না তোমাদেরকে, যে কোনো দুটো দিক, যেদিকে চওড়ার দিকটা মোটামুটি এটা ফিনিশিং করা থাকে। কারণ এই র মেটেরিয়ালগুলো যখন তোমাদেরকে দেওয়া হয়েছে, এই পাশগুলো কী করা হয়েছে, 100 দিয়ে কেটে দেওয়া হয়েছে তোমাদের।
তো সেটা পুরো অ্যাকুরেট কিন্তু স্ট্রেট হয়নি, কারণ তোমাদেরই কোনো না কোনো বন্ধু বা তোমাদের দাদারা এগুলো তোমাদের কেটে দিয়েছে, তো তাদেরটা অ্যাকুরেট হয়নি, একটু ব্যাকাতারা হয়েছে। তাহলে এই পাশটা যদি তুমি আইডিয়াল হিসাবে নাও রাইট অ্যাঙ্গেল করার ক্ষেত্রে, তাহলে তোমাদের সেটা ভুল হয়ে যাবে। কারণ কি, অনেক বেশি পরিশ্রম করতে হবে এটাকে অ্যাকুরেট জায়গায় আনতে। তোমাকে কোনটা নিতে হবে, এই এজগুলো দেখো, এই যে নোংরা পড়ে আছে, এগুলো যখন কোম্পানি থেকে এই র মেটেরিয়ালগুলো আসে তখন দুটো এজ মোটামুটি ফিনিশ করা থাকে। তোমরা কী করবে, সবার আগে যে কোনো একটা এই এজকে রাইট অ্যাঙ্গেল স্ট্রেট করবে। রাইট অ্যাঙ্গেল তো হবে না, রাইট অ্যাঙ্গেল একটা বাহুর সাপেক্ষে একটা বাহু হয়, নিজে নিজে একা রাইট অ্যাঙ্গেল হয় না। তো এটা কী হবে, স্ট্রেট হবে। কোন দিকে স্ট্রেট হবে আমরা কী করে চেক করবো, এই ধরো এই যে এই ফেসটা ধরো করা আছে তোমার সারফেসটা, এটাকে এইভাবে ধরবে, ধরলে দেখবে এখান দিয়ে লাইট পাস হচ্ছে কিনা, এখান দিয়ে লাইট পাস, এই টাইস করে এই যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে লাইট পাস হচ্ছে কিনা। যদি এইভাবে টানলে পরে দেখবে লাইট পাস যদি না হয়, তাহলে ভাববে এটা পুরোটাই সোজা আছে, এটা পুরো স্ট্রেট আছে, মানে হরাইজন্টাল আছে। এই এজটা কি আছে, পুরো হরাইজন্টাল আছে। এবার যেই একটা এজ হয়ে যাবে তার সাপেক্ষে এই এজকে ধরো তুমি স্ট্রেট করে দিলে, তার সাপেক্ষে প্রথমে এই একটা এজকে রাইট অ্যাঙ্গেল করো, এর সাপেক্ষে এই একটা এজকে রাইট অ্যাঙ্গেল করো। এবার এই দুটো এজ যেই রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, এবার যে কোনো একটা এজের রেসপেক্টে এই পরের থেকে রাইট অ্যাঙ্গেল করে দেবো। তাহলে কী হয়ে যাবে, তোমার জবটা রাইট অ্যাঙ্গেল অপারেশনটা খুব তাড়াতাড়ি হবে। বোঝা গেল? এবার কারো কোনো কোশ্চেন থাকলে তোমাদের মধ্যে থেকে তোমরা করতে পারো, যার জন্য কোনো কনফিউশন আছে। হ্যাঁ, আবার বলে দিচ্ছি তোদের রাইট অ্যাঙ্গেলটা। দেখো তোমাদের এই যে মেটাল, আমি অন্য একটা মেটাল দিয়ে দেখাচ্ছি। এই যে দুটো এজ, এই যে ধরো এটা কমপ্লিট মেটাল আছে, এটা কত মেটাল আছে, 15 মেটাল, মানে 50 বার আছে। আমাদের লম্বা অনুযায়ী এই এমএস যে ফ্ল্যাট বারগুলোকে এর ক্লাসিফিকেশন বা এর নামকরণ লম্বা অনুযায়ী করা হয়। লম্বা সাধারণত 18 থেকে 21 ফুট হয়, এর চওড়াটা আর থিকনেসটা দিয়েই হয়। তাহলে এটা চওড়া কত আছে, 50 mm চওড়া আছে। থিকনেস কত আছে, এর থিকনেস আছে 8 mm। ক্লিয়ার? থিকনেস আছে 8, চওড়া আছে 50। তাহলে এই যে 50 যে এমএস বার, এই যেই দিকে 50টা আছে, এই যে দুটো এজ, এই দুটো এজ কোম্পানি থেকে মোটামুটি রাইট অ্যাঙ্গেল করাই আছে, মোটামুটি স্ট্রেট করা থাকে। তোমরা সবার আগে কী করবে, এই দুটো ফেসের এই যে কোনো একটা এজকে আগে স্ট্রেট করে দাও, যে কোনো একটা এজকে আগে স্ট্রেট করে দাও। তার রেসপেক্টে এই পাশের একটা এজকে রাইট অ্যাঙ্গেল করো। আবার ধরো তুমি এটাই বলেছো, এটাকে স্ট্রেট করে দেবো। স্ট্রেট করে এর রেসপেক্টে যে কোনো একটা এজকে তুমি কী করবে, রাইট অ্যাঙ্গেল। আবার এর রেসপেক্টে আরেকটা এজকে রাইট অ্যাঙ্গেল। তাহলে তোমার কী হয়ে গেলো, 3টে এজ পরস্পর 90 ডিগ্রি হয়ে গেলে একটার সাথে আরেকজন। বাকি রাখলো কি, এই একটা এজ। তাহলে যে কোনো একটা বাহুর সাপেক্ষে এখানে এবার তুমি আরেকটাকে রাইট অ্যাঙ্গেল করে দেবে এটাকে। তাহলে তোমার 4 দিক রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। 4 দিক রাইট অ্যাঙ্গেল হয়ে যাওয়ার পর তুমি কী করবে, এবার তোমাকে ফিনিশিংয়ে চলে আসতে হবে। তুমি আবার একটু সেকেন্ড কাট ফাইল থেকে সারফেসটাকে ভালো করে করবে। আর যেই দিকটা সারফেস ফাইলিংয়ের যেই পার্টটা তুমি ভালো করে করবে সেটাকেও কমপ্লিট করে দেবে। কমপ্লিট করার পরে বোথ সাইড সারফেসিং কমপ্লিট করবে। তারপরে রাইট অ্যাঙ্গেলের দিকগুলোকে স্মুথ ফাইল এবং স্মুথ ফাইল দিয়ে করবে। করার পরে তোমাদের সবশেষে কী করতে হবে, তোমাদের নাম্বার পাঞ্চ দেওয়া হবে, লেটার পাঞ্চ আর নাম্বার পাঞ্চ। এবং সেটা কীভাবে ইউজ করতে হয় আমি দেখিয়ে দেবো। ওই লেটার পাঞ্চ আর নাম্বার পাঞ্চ দিয়ে তোমরা কী করবে, তোমাদের যে গ্রুপের নাম্বার, সেই গ্রুপের সিরিয়াল নাম্বারটা এখানে লিখবে এবং জবটাকে অয়েলিং করবে, লুব্রিকেন্ট অয়েল, যাতে কিনা এতে ময়েশ্চার না আসে, জং না পড়ে। লুব্রিকেন্ট অয়েল করে ভালো করে প্যাকিং করে তোমরা কিন্তু জবটা সাবমিট করবে। এই হলো তোমাদের টোটাল প্রসেস। তাহলে দেখো মোটামুটি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে একটা ডেমনস্ট্রেশন দিয়ে জবটা কীভাবে করতে হয়। তাহলে এবার ডাইরেক্ট আমি নিয়ে যাচ্ছি তোমাদের কোথায়, যে স্টুডেন্টরা কীভাবে সার্ভিস ফাইলিং অপারেশনটা করবে এখন তোমাদেরকে সেটা দেখো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আমি র মেটেরিয়ালটা নিয়ে এসেছি। তো র মেটেরিয়ালটাকে সবার আগে ভাইসের সাথে কীভাবে হোল্ড করবে সেটা দেখাচ্ছি। দেখো, আগে ভাইসটাকে ওপেন করবে। এটা তোমাদের ফিটার বেঞ্চ ভাইস, বন্ধ করো। দেখো মোটামুটি আমাকে ভাইসটার মধ্যে জবটাকে হোল্ড করার পরে একটু ক্লসলি দেখে নিতে হবে এই যে যেটুকুনি হাইটের মেটাল উপরে বাইরে আছে সেটা এই কোণা এবং এই কোণা, দুই কোণায় ঠিক আছে কিনা। তো আমি দেখলাম মোটামুটি ঠিকই আছে, দুই দিকে সমান হাইট আছে। আর এই কোণাটা আর এই কোণার সাথে এই কোণাটা চেক করতে হবে, এই কোণার সাথে এই কোণা চেক করতে হবে। না হলে পুরো আগেই কিন্তু টাইট করে ভাইসটা বাঁধলে হবে না, হালকা করে বাঁধতে হবে। আর ছোটো হাতুড়ি দিয়ে একটুখানি হ্যামার দিয়ে কোণাগুলো ঠিক করে বসিয়ে নিতে হবে। তারপরে ফাইনালি এরকমভাবে টাইট করতে হবে। তো টাইট করলাম। তো সারফেস ফাইলিং করতে গেলে সবার আগে যে ফাইলটা ইউজ করবো, এখানে অনেক চওড়া মেটাল আছে, মোটামুটি 65-এর মেটাল আছে, মানে চওড়াটা, এবং লম্বাটাও সে একই আছে, মানে স্কোয়ার মেটাল আছে 65/65। তো সেক্ষেত্রে সবার আগে আমাকে 12 ইঞ্চি এটা রাফ ফাইল আছে,
ফ্ল্যাট রাফ ফাইল 12 ইঞ্চি, মানে লেন্থটা 12 ইঞ্চি। তো সবার আগে সেই ফাইল দিয়ে কিন্তু আমাকে আগে স্টার্টিংটা করতে হবে, তারপর আমাকে কী করতে হবে, বাস্টার্ড দিয়ে করতে হবে 12 ইঞ্চি। এটা 12 ইঞ্চি বাস্টার্ড ফাইল আছে। তারপরে আমরা কী করবো, যখন 12 ইঞ্চি, আর যদি 12 ইঞ্চি না থাকে সেক্ষেত্রে তোমরা 10 ইঞ্চি রাফ এবং 10 ইঞ্চি বাস্টার্ড দিয়েও কাজ চালাতে পারো। কিন্তু 10 ইঞ্চি দিয়ে কী হবে, তোমার একটু কষ্টটা বেশি হবে বা সময়টা বেশি লাগবে, কারণ কাটিং লেন্থটা 10 ইঞ্চির ক্ষেত্রে কম। তো সেই হিসেবে আমি যেখানে ফাইলিং করি আমার মিটারটা 10 ইঞ্চিতে একটু কম কাটবে 12 ইঞ্চির তুলনায়। তো 12 ইঞ্চি থাকলে পরে 12 ইঞ্চি দিয়ে তোমরা চেষ্টা করবে যে প্রথমে 12 ইঞ্চি রাফ ফাইল ফ্ল্যাট, তারপরে 12 ইঞ্চি বাস্টার্ড ফাইল, এই দিয়ে তোমরা সারফেসটা মোটামুটি করে নেবে। তারপরে তোমরা যেটা ইউজ করবে সেটা হলো, তোমরা চাইলে 12 ইঞ্চি ইউজ করতে পারো, আর 12 ইঞ্চি না থাকলে পরে, আর 12 ইঞ্চি না করলেও অসুবিধা নেই, কারণ এই দুটো 12 ইঞ্চি দিয়ে তুমি করছো ঠিক আছে প্রথম ইনিশিয়ালি, কিন্তু পরের স্টেপটা তুমি 10 ইঞ্চি ফ্ল্যাট সেকেন্ড কাট দিয়ে সারফেসটা করবে। তো আমি আপনার এখন পরপর করছি। এবার ফাইলিং প্রসেস কিন্তু মোটামুটি তোমাদের, এটা যেহেতু তোমাদের প্রথম জব, মানে ফিটারের প্রথম জব হলো সারফেস ফাইলিং আর রাইট অ্যাঙ্গেল অপারেশন। তো সেক্ষেত্রে সবার আগে তোমাদের ফাইলিং অপারেশন কত রকম হয় সেটা একটু বলে দিচ্ছি। দেখো, ফাইলিং অপারেশন সাধারণত 3 রকমের হচ্ছে। একটা হলো স্ট্রেট ফাইলিং, আমি যদি এইভাবে ফাইল করছি এটা হলো স্ট্রেট ফাইলিং। আরেকটা হলো ক্রস ফাইলিং, মানে কি আমি এদিক থেকে করতে করতে আমার এন্ড বসে যেতে এই চলে আসলো। দেখো, এইখান দিয়ে আমি শুরু করলাম, বাট আমার গিয়ে এন্ড হলো কোথায়, এখানে, এটা হলো ক্রস ফাইলিং। আরেকটা হলো ড্র ফাইলিং। ড্র ফাইলিংটা সাধারণত সারফেসের উপরে না করে আমার এজের উপরে, এই এজগুলোর উপরে ড্র ফাইলিং করলে বেশি ভালো হয়। তো এটাকে বলা হচ্ছে ড্র ফাইলিং। তাহলে এই 3টে ফাইলিং সিস্টেম আমি দেখালাম। এটা হলো স্ট্রেট ফাইলিং, আর এটা হলো ক্রস ফাইলিং, এটা হলো ক্রস ফাইলিং, আর এটা হলো ড্র ফাইলিং। এবার চলে আসি, তুমি যখন স্ট্রেট ফাইলিং করো বা ক্রস ফাইলিং করো, তোমার ফাইলিংয়ের স্পিডটা কীরকম হয়, মানে কি এরকম করবে না আর একটু স্লো করবে? তো সেই কথাটা বলতে গেলে আমি বলবো ফাইলিং স্ট্রোক মিনিটে 30 থেকে 35টা। এবার স্ট্রোক মানে কি, তুমি এই যে একবার ফাইলটাকে সামনে নিলে আর এই যে রিটার্ন নিয়ে আসলে, একটা স্ট্রোক কমপ্লিট হলো। আবার গেলে আবার আসলে রিটার্ন আগের পজিশনে, সেটা হলো একটা স্ট্রোক। এবার চলে আসি স্ট্রোক কাটবে কোন দিকে। তুমি যখন সামনে দেবে, তখন ফাইলটা যখন ফরওয়ার্ডে যাবে তখন তুমি প্রেশার দেবে এবং বডি ব্যালেন্স প্রয়োজন। ফাইলিং যখন করবে সামনের দিকে যখন যাবে বডি ব্যালেন্স প্রয়োজন এবং প্রেশার থাকবে। যখন ব্যাকওয়ার্ডে আসবে তখন রিল্যাক্সে আসবে, তখন কোনো প্রেশার না। মনে রাখবে, মেটাল স্পিডে কাটে না, স্পিডের জন্য মেটাল কাটে না, মেটাল রিডাকশন হয় তুমি কতটা প্রেশার দিচ্ছ তার উপরে। দেখো, এই যে ফাইলিং স্টার্ট করলাম, তাহলে আমি আপাতত শুরু করে দিলাম তোমাদের জন্য সারফেস ফাইলিংয়ের প্রথম ধাপ, যেটা কিনা বাস্টার্ড ফাইল দিয়ে আমি এখন স্ট্রেট ফাইল করছি। আর মনে রাখবে, ফাইল করার সময় ফাইল এরকম উঠে গেলে এরকম গেলে হবে না, এরকম উঠে গেলে এরকম হয়ে গেলে টানার সময় এরকম হয়ে যায়। তোমাদের যেটা হয়, যখন ব্যাকওয়ার্ডে যাবে এরকম হয়ে যায়, আর যখন ফরওয়ার্ডে যাবে এরকম হয়ে যাবে। এরকম হলে কিন্তু এই দুটো মাথায় তোমার মেটাল কাটবে, মাঝখানটা উঁচু হয়ে যাবে। তোমাকে মনে রাখতে হবে, প্রথমে ইনিশিয়ালি তুমি চেষ্টা করো তোমার স্ট্রোক আরও কম হোক, 35-এর থেকে কম হোক, 30 হোক, 25 হোক, কিন্তু তোমার ফাইলিং অপারেশনটা যেন হাতটা ভালো সেট আপ হয়। এইভাবে সারফেস ফাইলিং করতে হবে।
দেখো এবার আমি মোটামুটি বাস রাফ ফাইলের কাজ মোটামুটি কমপ্লিটের পথে। তার আগে আমি একটু চেক করে নিই মেটালটা ফ্ল্যাট আছে কিনা। আমি কী করে চেক করব? আমার লাইটের অপোজিটে থাকবে, লাইটটা ওদিক থেকে লাইট আসছে, আর আমি এদিক থেকে জাস্ট 60 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রান্সফারটাকে ঝোঁকাবো। যদি দেখি যে ওদিক থেকে লাইট আসছে, যদিও লাইট আসারই কথা, মোটামুটি ফ্ল্যাট আছে, দেখো লাইট পাস হচ্ছে খুব কম জায়গায়, এই জায়গা থেকে যে লাইটটা পাস হচ্ছে মানে এই জায়গাটা ডাউন বেশি। আর যেহেতু রাফ ফাইল দিয়েছি এখনও পুরোটা মেটালের সারফেসটা ওকে হয়নি, তো সেই হিসাবে লাইটটা দেখো মোটামুটি এইভাবে আমাদের চেক করতে হবে যে লাইট পাস হচ্ছে, মানে এখান দিয়ে লাইট আসছে ফাঁকা দিয়ে টাইস করে, তার মানে আমার মেটালের সারফেস কমপ্লিট হয়নি। আর এটা যদিও হওয়ার কথা নয়, কারণ কি আমি জাস্ট রাফ ফাইলটা ইউজ করেছি। এখনও মেটালের অবস্থা দেখো কত স্ক্র্যাপ দাগ হয়ে গেছে, স্ক্রেচ পড়ে গেছে, স্ট্রেচ, কারণ রাফ ফাইল দিয়ে করলে স্ট্রেচ পড়বে। তো পরবর্তী ফাইল কি ইউজ করতে হবে? অবশ্যই এবার বাস্টার্ড ফাইলটা ইউজ করতে হবে। তো দেখো রাফ ফাইলের কাজ মোটামুটি শেষ, এবার বাস্টার্ড ফাইল দিয়ে বাকিটা ফিনিশিং করতে হবে। তো এবার বাস্টার্ড ফাইল দিয়ে করা হোক। এবার দেখো বাস্টার্ড ফাইল দিয়ে আমার এই ছাত্র, এখন যদিও আমরা ক্লাস করাচ্ছি, ক্লাসের মধ্যেই কিন্তু তোমাদের এগুলো দেখানোর চেষ্টা করছি। তো বাস্টার্ড ফাইল দিয়ে করতে থাকুক, ততক্ষণে আমরা একটু চলো দেখে ঘুরে নিই যে বাকি ছাত্ররা কী করছে, এগোলো তার কতগুলো চপটা এগোলো, এবার একটু সেদিকে ঘুরে দেখে নিই। ও ততক্ষণে বাস্টার্ড ফাইলের অপারেশনটা কমপ্লিট। বাস্টার্ড ফাইলটা অবশ্যই একই রকম ওয়েতে ওর দেখো ফাইলিং করার উদ্দেশ্য এইভাবেই তোমাকে ফাইলিং করে যেতে হবে, একই রকম ওয়েতে, ঠিক আছে? এবার ও যতক্ষণে বাস্টার্ড ফাইল দিয়ে অপারেশনটা করছে ততক্ষণে আমরা একটু চলো ঘুরে আসি বাকি ছাত্ররা কী করছে, ওয়ার্কশপটা তোমাদেরকে একটু ভিজিট করে দিই। তার সাথে বাকি ছাত্ররা যখন জবটা করবে, জবটা করাকালীন ওদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, সেই প্রশ্ন উত্তরের দ্বারা তোমরা অনেক কিছু জানতে পারবে বাকিরা। এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল অপারেশনের একটা এজ ও ফাইলিং করছে এখন। আচ্ছা, এটা কী ফাইল চালাচ্ছে? এটা 10 ইঞ্চি বাস্টার্ড ফাইল আছে, ফ্ল্যাট। ওকে, 10 ইঞ্চি ফ্ল্যাট বাস্টার্ড ফাইল দিয়ে এজটা করছে, রাইট অ্যাঙ্গেল অপারেশনের জন্য এজটাকে স্ট্রেট করছে। আর ও এখন ড্র ফাইলিং করছে এজের উপরে রাইট অ্যাঙ্গেলটা করার জন্য। তোমার সারফেস হয়ে গেছে? সারফেস ফাইলিং অপারেশন দেখি সারফেসটা কেমন হয়েছে একটু। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল দিয়ে চেক করে দেখাও, টাই স্কোয়ার দিয়ে। হ্যাঁ ঠিক আছে, মিডিলটা একটু লাইট পাস হচ্ছে। ওকে, এটাকে এর উপরে রাখো, এখানে এটাকে ওয়েটটা পুরো এখানে চাপিয়ে দাও। হ্যাঁ, তাহলে তারপরে চেক করো, ভালো চেক হবে। দেখো এইভাবে ওয়েটটাকে চাপিয়ে দিয়ে আর একটুখানি জাস্ট ফাইলিং করতে হবে জায়গায় জায়গায়, হালকা হালকা লাইট পাস হচ্ছে, ঠিক আছে? তো এটা আমাদের 1 নম্বর ওয়ার্কশপ। আগে ওয়ার্কশপটা একটু তোমাদের ভিজিট করে নিই সবাইকে। এটা হলো 1 নম্বর ওয়ার্কশপ। এখানে হ্যান্ড টুলসের যাবতীয় টুলস থাকে, ফাইলস, হ্যাকশো, এগুলো সব থাকে। প্লাস দেখো এখানে কিন্তু আমাদের এই যে কলেজে বা এই ফিটার ট্রেডটায় এগুলো বিগত বছরের সমস্ত ব্যাচের স্টুডেন্টরা এই বোর্ডটাও তৈরি করেছে। এটা হলো জব বোর্ড, এবং সেখানে তাদের জবগুলো আটকানো আছে। তো অনেক জব এদিক সেদিক করে নষ্ট হয়ে গেছে, সবগুলো নেই, আর সবগুলো এখানে টাঙানোও যায়নি। তো এবার দেখো এখানে কিন্তু এই যে লকারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেক স্টুডেন্টের জন্য বা তাদের গ্রুপের জন্য ইন্ডিভিজুয়ালি লকার দেওয়া হয় আমাদের এই কলেজ থেকে। মানে 2 বছর তুমি যখন পড়াশোনা করবে, এই কলেজে যখন ফিটার নিয়ে তুমি পড়বে, ততদিনের জন্য, এই 2 বছরের জন্য তোমাকে এই লকারগুলো প্রোভাইড করা হয়। তার চাবি তোমাদের কাছেই আর কি স্টুডেন্টদের কাছেই থাকে লকারের। সেই লকারগুলো কিন্তু স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়, এবং সেই স্টুডেন্টদের কাছে লকারের চাবিগুলো থাকে। প্লাস তার সাথে কি লকারে কিছু টুলস, হ্যান্ড টুলস, হ্যামার, হ্যাকশো ফ্রেম,
ট্রাই স্কোয়ার, স্টিল রুল, পাঞ্চ, কোল চিজেল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পার্মানেন্টলি 2 বছরের জন্য স্টুডেন্টদেরকে ইস্যু করা হয়। তো এটি একটি লকার আছে, আরও অনেকগুলো লকার আছে যেগুলো কিনা স্টুডেন্টদের কাছেই থাকে এগুলো। আর এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তার অ্যাসাইনমেন্টের কপি রাখার জায়গা। আর এই লকারটাও স্টুডেন্টের লকার। এই যে লকারগুলো দেখতে পাচ্ছ সব স্টুডেন্টের লকার এগুলো। আর এই যে সব শেষে যে লকারটা আছে, এই লকারে সমস্ত টুলস রাখা আছে, হ্যান্ড টুলসের যাবতীয় জিনিসপত্র রাখা আছে। তবে সবটা এখানে নেই, ঠিক যতটুকু দরকারের লাগে সেইটুকু এখানে রাখা আছে। বাকি অনেক আছে যেগুলো কিনা ওয়ার্কশপ টুলতে আছে। আর আমাদের ওয়ার্কশপ টুল যেটা আছে সেটা মেনলি ওটা মেশিন শপ হিসাবে ব্যবহার করা, মানে মেশিনারি সব কিছু। কারণ ওখানে আমাদের 2টো লেদ মেশিন আছে, 3টে ড্রিল মেশিন আছে ওখানে, তো গ্রাইন্ডিং মেশিন আছে। তো ওয়ার্কশপ টুতে ওগুলো সব আছে। তো ওই ওয়ার্কশপ টু তোমাদের অন্য কোনো সময় আমি দেখাবো। তো আজকে মেনলি দেখো হ্যান্ড টুলসের উপরেই জবটাও, এই যে সারফেস ফাইলিং এবং রাইট অ্যাঙ্গেল অপারেশনের যে জবটা সেটা হ্যান্ড টুলসের উপরেই হয়। যার ফলে আমি কি হ্যান্ড টুলস যেই ওয়ার্কশপে থাকে বা হ্যান্ড টুলসের উপরে যা যা জব করতে হয় সেটা এই ওয়ার্কশপেই হয় এবং সেই ওয়ার্কশপটাই তোমাদেরকে ভিজিট করাচ্ছি। আর যখন কোনো ড্রিলিং অপারেশন, ট্যাপিং অপারেশন বা লেদের কোনো অপারেশন হবে তখন আমি ওয়ার্কশপ টুতে গিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো পরবর্তীকালে। তো সেই জন্য তোমরা আমাকে কমেন্ট করো, যদি দেখতে চাও অবশ্যই দেখাবো। তো এখানে বোর্ডের মধ্যে দেখো এক পাশে ফার্স্ট ইয়ারদের, এখন এই যে এটা সেকেন্ড ইয়ারদের জব, এই জবটা সেকেন্ড ইয়ারদের জন্য, আর এটা ফার্স্ট ইয়ারদের এখন ওদের জব দিয়েছি। তো এই হলো বোর্ড, এই হলো ওয়ার্কশপ। দেখো এবার আমি এক এক করে দেখাচ্ছি যে সারফেস ফাইলিংটা কীভাবে করছে ওরা। আচ্ছা, এটা কী অপারেশন হচ্ছে? এটা কি অপারেশন হচ্ছে? কি অপারেশন হচ্ছে? এটা ফাইলিং হচ্ছে স্যার। সারফেস ফাইলিং। এটা তুমি কি চেক করছো? সারফেসটা চেক করছো, অ্যাঙ্গেল কি আর সারফেসটা চেক করছো ঠিক আছে কিনা। কীভাবে চেক করতে জানো তো? জাস্ট আইসকটটাকে এভাবে সেট করতে হবে। এভাবে সেট করার পরে এখানে দেখতে হবে তোমার লাইট পাস হচ্ছে কিনা। জাস্ট 60 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে টাইসকটটাকে হিলাতে হবে, হিলিয়ে এইভাবে টানতে হবে, টেনে দেখতে হবে লাইট পাস করছে কিনা। মানে কি যে জায়গাটা লাইট পাস করছে সেই জায়গাটা তোমার সারফেসটা ডাউন আছে, আর যে জায়গাটা লাইট পাস করছে না মানে সেই জায়গাটা তোমার হাই আছে। দুটোকে তোমার মেলাতে হবে। এইভাবে কিন্তু সারফেস ফাইলিংটা করতে হবে। তো তুমি একটু ফাইলিং করো দেখি। আচ্ছা, তুমি এই যে ফাইলিং অপারেশনটা করছো এটা ক্রস ফাইলিং তো? না, একটু স্ট্রেট ফাইলিং করে দেখাও সারফেসে, স্ট্রেট ফাইলিংটা দেখাও। আচ্ছা, আর কি কি ফাইলিং হয়? ক্রস ফাইলিং আর স্ট্রেট ফাইলিং, আরেকটা কীরকম ফাইলিং হয় বলতে পারবে? কি বলো? ড্র ফাইলিং। আরেকটা যে ফাইলিং হয় সেটা ড্র ফাইলিং। আচ্ছা, তুমি এখন কি করছো? তোমার সারফেস ফাইলিং হয়ে গেছে? এখন দেখি সারফেস কেমন হয়েছে, সারফেসটা চেক করে দেখাও ঠিক আছে কিনা। তোমার সারফেসটা কেমন হয়েছে আমি একটু দেখি। কোথায় তোমার সারফেসটা? কিছু হয়নি। দেখো, এত কাপ করলে হবে না, এত কাপ না। এটা তো তুমি 30 ডিগ্রি করে দিয়েছো। তোমার মোটামুটি আমি দেখছি, দেখো 60 থেকে 75 ডিগ্রি অ্যাঙ্গেল। আর তুমি আলো তো এদিকে নেই, আলো তো তোমার পেছনে, তো আলোর দিকে রাখো। হ্যাঁ, এইভাবে চেক করো। দেখো দেখো আলো পাস হচ্ছে, আলো পাস হচ্ছে, তাহলে তোমার সারফেস হয়েছে না? তাহলে সারফেসটা করো ভালো করে। চলো। আচ্ছা, তুমি এটা কোন ফাইলিং করছো? এই ফাইলিং অপারেশনটার নাম কি? জোরে বলো। ড্র ফাইলিং। ড্র ফাইলিং। ফাইলিং কত রকম আছে তোমাদের? কী কী অপারেশন আছে ফাইলিংয়ের? 3 রকম। কী কী? হেড ফাইলিং, ক্রস ফাইলিং এবং ড্র ফাইলিং। আচ্ছা 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 আচ্ছা, তুমি এটা ড্র ফাইলিং করছো। আচ্ছা, তুমি এখন এটা কোন ফাইল ইউজ করছো? আচ্ছা, আমি এখন এটা বাস্কেট ফাইল। আচ্ছা, তাহলে তুমি এখন আপাতত বাস্টার্ড ফাইল করছো। তারপরে কোন ফাইল ইউজ করবে? সেকেন্ড কাট। তারপরে যখন মোটামুটি ফিনিশিংয়ের দিকে আসবে স্মুথ ফাইল। আর সুপার ফিনিশিংয়ের সময়, ফুল ফিনিশিংয়ের সময় তুমি কি ইউজ করবে? ডেড স্মুথ। ওকে, এটা তোমার কি ফাইল আছে? এটা আমার বাস্কেট। বাস্টার্ড ফাইল, কিন্তু কি সাইজ অনুযায়ী? এটা হচ্ছে 10 ইঞ্চ। এটা হলো 10 ইঞ্চি ফ্ল্যাট ফাইল। ওকে, ফাইলের নামগুলো জানো, শুধু গ্রেড জানলে হবে না। আচ্ছা, তুমি এটা কি অপারেশন করছো? স্যার, এটা স্ট্রেট ফাইল, এটা সারফেস ফাইলিং। সারফেস ফাইলিং করছো। সারফেস ফাইলিং করে সারফেসটা তোমার ঠিক আছে কিনা চেক করবে কি করে জানো তো? সারফেসটা কি করে চেক করবে জানো তো? গরম লাগছে? হ্যাঁ, করো সারফেস ফাইলিং। আচ্ছা, ফাইলিং অপারেশন যেটা হচ্ছে, তুমি যে ফাইলিং অপারেশনটা করছো, তোমার ফাইলিংয়ে যে তুমি যত স্পিডে ফাইলিং করবে তত বেশি মেটাল কাটবে, তাই নাকি যত প্রেশার করবে?
আচ্ছা, প্রেশারটা কখন দিতে হবে? প্রেশারটা যখন আমি ফ্রন্টে যখন ফরওয়ার্ড আসবে তখন প্রেশার, যখন ব্যাকে যাবে মানে যখন তুমি এইভাবে সামনে আসছো, এই যে আসো এখন প্রেশার, আর যখন পেছনে যাবে রিল্যাক্সে যাবে, ঠিক আছে? যখন ফাইলিংটা স্ট্রোক হয় ফরওয়ার্ডে সামনের দিকে, যখন ব্যাকে যাবে তখন পুরো রিল্যাক্সে যাবে। একটু করো, সেইভাবে করো। হ্যাঁ, এটা তোমার স্ট্রেট ফাইলিং করছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই হলো তোমাদের সার্ভিস ফাইলিং। তোমার নাম কি? কোন ইয়ার স্টুডেন্ট? ফার্স্ট ইয়ার, সেশন? সেশন 2020-22। আচ্ছা, প্রেশার হবে, প্রেশার হবে, ফরওয়ার্ডে প্রেশার হবে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের মোটামুটি সারফেস ফাইলিং অপারেশন প্লাস 1 নম্বর জব যেটা আছে সারফেস ফাইলিং অপারেশন এবং রাইট অ্যাঙ্গেল অপারেশন, তো আমি তার ডেমনস্ট্রেশনের সাথে জবটা কীভাবে করতে হয় যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক করো, আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই চ্যানেলের পাশে এভাবে থেকে